রাজধানীর ঐতিহ্যবাহী ৭ কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হলেও শিক্ষার্থীদের অনিশ্চয়তা অস্থিরতা যেন কাটছেই না। ৭টি সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন ঘিরে তৈরি হয়েছে ত্রিমুখী সংকট। প্রস্তাবিত নতুন কাঠামো নিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের বিরোধিতায় পরিস্থিতি এখন জটিল আকার ধারণ করেছে। বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই রাজপথে শিক্ষার্থীরা। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মডেল অনুসরণ করে ক্যাডার পদ হারানোর আশঙ্কায় বিসিএস শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকরাও আছেন আন্দোলনে। এর পাশাপাশি ৭ কলেজকে ৪টি স্কুলে ভাগ করে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা নিয়েও আছে আপত্তি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, রাজধানীর ৭ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির প্রস্তাবনার ওপর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ বিভিন্ন অংশীজনের মতামত নিয়ে একটি খসড়া আইন প্রস্তুত করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত আইনের ওপর মতামত নিয়ে এরই মধ্যে জনপ্রশাসন, অর্থ, কারিগরি ও মাদ্রাসা বিভাগ, তথ্য, স্বরাষ্ট্র এবং বিজ্ঞান ও প্রযুক্তি এই ৫ মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মতামত পাওয়ার পর আন্তঃমন্ত্রণালয় বৈঠকে খসড়াটি পর্যালোচনা করা হবে। সবশেষে প্রধান উপদেষ্টার অনুমোদন মিললেই অধ্যাদেশ জারির জন্য খসড়াটি পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। তবে আইনের খসড়া নিয়ে চরম আপত্তি তুলেছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। এর মধ্যে দ্রুত অধ্যাদেশ জারির দাবিতে রোববার শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি পালন করে শিক্ষার্থীদের একটি অংশ। আরেকটি অংশ স্কুলিং মডেলের বিরোধিতা করে চালাচ্ছে আন্দোলন। অন্যদিকে শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা বলছেন, ৭ কলেজে শিক্ষা ক্যাডারের প্রায় ১৫০০টি পদ রয়েছে। এর বাইরে সংযুক্ত NC2 হিসেবে আরও ২,০০০ শিক্ষক এখানে পাঠদান করান। আইনের খসড়ায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হবে সিলেকশন বোর্ডের মাধ্যমে, যেমনটি হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। ৭টি কলেজ বড় হওয়ায় এখানে অধ্যাপকদের পদও বেশি। নতুন নিয়মে এসব পদও বিলুপ্ত হবে। এ প্রেক্ষাপটে তারা অ্যাফিলিয়েশন বিশ্ববিদ্যালয় করার দাবি জানিয়েছে, যাতে তাদের ক্যাডার পদ অক্ষুণ্ণ থাকে। সার্বিক বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুল হক পাটোয়ারি কালবেলাকে জানান, সবার সংকট ও উদ্বেগের কথাগুলো বিবেচনা নিয়েই আমরা কাজ করছি। এই কাজগুলোতে শিক্ষা ক্যাডারের পদ যেন বিলুপ্ত না হয়, সেটা আমাদের বিবেচনায় আছে। এছাড়া শিক্ষার্থীদের যত দাবি দেওয়া আছে সবগুলো অ্যাড্রেস করতে কাজ করছি। সানজিদা ইসলাম, কালবেলা।